Salamun alaikum tibtum mubarakatan toibah. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Alhamdulillahilladzi hadana li hadza wa ma kunna linahtadiya laula an hadanallah. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika rabbi an yahdurun. Bismillahirrahmanirrahim. প্রিয় মহতারাম, আজ আমাদের ফেল বিষয়ক 17তম ক্লাস। আজকে আমরা দেখব ফেলুন নাহি। তার আগে আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হলো গত ক্লাসে বাদ পড়ে গিয়েছে আমর বিল লাম কি এবং তা গঠনের পদ্ধতি। আমরা স্বাভাবিকভাবে জানি যে আদেশমূলক ক্রিয়া গঠন হয় সেকেন্ড পার্সনে, কিন্তু থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনে তো হতে পারে। যেমন এমডি সাহেব যদি বলে, এমডি স্যার ম্যানেজারকে না পেয়ে বললেন সে যেন হেড অফিসে যায়, তো সেটা তো থার্ড পার্সনকেই হুকুম করা হলো, আদেশ করা হলো। এইভাবে হতে পারে। সেটারই কিভাবে আরবিতে হয় সেটাই আমরা দেখব। আমর বিল ফেল থার্ড পার্সন ও ফার্স্ট পার্সন গঠন করতে হলে মদারির ক্রিয়ার শুরুতে শুধুমাত্র জের বিশিষ্ট লাম অর্থাৎ লি যোগ করতে হয়। শেষ অক্ষরে সুকুন দিলেই আমর বিল লাম গঠিত হয়ে গেল। যেমন একটু উদাহরণ দেখি। মদারি থার্ড পার্সন সিঙ্গুলার ওয়া ফর্মের ইয়াফ আলু, সে করে করবে, এটার আমর হবে লি ইয়াফ আল, সে যেন করে। তারপরে এটারই প্লুরাল ইয়াফ আলু না, তারা করে করবে, এটার আমর হবে লি ইয়াফ আলু। এখানে নুন মাজ্জুম হওয়ার জন্য ড্রপ হয়েছে, তারা যেন করে। আর একটি ফেল নিয়েছি। এটা কোন ফর্মের ফেল? এটা হলো জামু মুয়ান্নাস গায়েব, বহুবচন ফেমিনিন থার্ড পার্সন। ইয়াফ আল না, তারা করে করবে, এটার আমর কি হবে? লি ইয়াফ আল না, শুধু লি যোগ করতে হবে। আমাদের মনে আছে নিশ্চয় যে হুন্না আর আন্তুন্না ফেমিনিন, এই দুটার বহুবচন মাজ্জুম করতে গেলে অবিকৃত থাকবে, অর্থাৎ মারফু মানসুব আর মাজ্জুম একই রূপে থাকবে। সেই কারণে নুন এখানে মাজ্জুম হলেও ড্রপ হয়নি বা শেষ অক্ষরে সুকুনও হয়নি। আর একটি উদাহরণ নিয়েছি, নাফ আলু, আমরা করি করব। এটা মুতাকাল্লিম যেমন ফার্স্ট পার্সন প্লুরাল। এটার আমর কি হবে? শুধু একটা সামনে লি লাগাতে হবে এবং শেষ অক্ষর মাজ্জুম করতে হবে, তাহলেই হয়ে গেল আমর বিল লাম। আমরা যেন করি, বাংলাতেও এই ভঙ্গিতে আমরা কথা বলি। তো এই আমরের ব্যবহার কোরআন কারিমে প্রচুর পাওয়া যাবে। আমরা এখন যাই ফেলুন নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, ফরবিডেন। নাহি অর্থাৎ নিষেধাজ্ঞা সূচক ক্রিয়া গঠন করতে হলে ফেলুল মুদারি হতেই গঠন করতে হয়। প্রথমত ফেল মুদারি এর শুরুতে নিষেধাজ্ঞা অর্থবহনকারী লা যোগ করলেই ফেলু নাহি হয়ে যায়। স্বাভাবিকভাবে তার শেষ অংশে মাজ্জুম হবে। পুরোপুরি বুঝে আসার জন্য আমরা কয়েকটি এক্সাম্পল দেখতে পারি। আমরা উদাহরণের জন্য একটি ফেল নিয়েছি সেকেন্ড পার্সন সিঙ্গুলার, তাজহাবু, তুমি যাও যাবে। এটার এখন নাহি করতে হলে আগে একটি নিষেধাজ্ঞা সূচক লাম দিতে হয়েছে এবং তাজহাবু না হয় তাজহাব হয়েছে।
অর্থাৎ বাতে একটা সুকুন হয়েছে। একটি বিষয়ে নজর রাখা দরকার, এখানে মুদারির যে তা আলামত, সেকেন্ড পারসনের আলামত, সেটা কিন্তু বিলুপ্ত হয়নি, এটা মনে রাখতে হবে বা হবে না। লা তাজহাব, তুমি যেও না, কিন্তু ফেলুল আমারে তুমি কথাটা ছিল না বা তা ছিল না, যাও এরূপ ছিল। তা বা তুমি সাইলেন্ট ছিল, উজ্জ্ব ছিল, কিন্তু নাহিতে তা বা তুমি প্রকাশ্যে এসেছে। এটাই আরবি ব্যাকরণের একটা বেসিক নিয়ম। আমরা এখন কোরআনিক কিছু উদাহরণ দেখি। ওয়ালা তাজ আলু মা আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ গ্রহণ করো না। এখানে তাজ আলু না ছিল মুদারিতে। এই ফেলটি নাই হওয়াতে প্রথমত নুন ড্রপ হয়েছে, মাজুম হয়েছে, আর তার আগে তাজ আলু এর আগে নিষেধাজ্ঞামূলক লা এসেছে। পরের উদাহরণটি ওয়ালা তাকুলু রিবা আদআফান মুদআফাতান, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি ভাবে। এখানে মুদারিতে ছিল তাকুলুনা, তোমরা সুদ খাও খাবে। এনে নাই হওয়াতে মাজুম হয়ে নুন ড্রপ হয়েছে এবং নিষেধাজ্ঞা সূচক লাম পূর্বে যোগ হয়েছে, তাতেই ফেলু নাহি হয়ে গেল। পবিত্র কোরআনে এই ফেলু নাহির ব্যবহারও প্রচুর আছে। তবে লাম কালিমাই অর্থাৎ শেষ অক্ষরে যদি দুর্বল অক্ষর হয় তাহলে ফেলু নাহিতে ওই দুর্বল অক্ষর ড্রপ হয়ে যাবে। সেরকমই একটা সেকেন্ড পারসনের ভার্ব নিয়েছি, তাদ ও, তুমি ডাকো, ডাকবে। তারপরে ফেলুল নাহি করতে হলে প্রথমে নিষেধাজ্ঞা সূচক লাম অর্থাৎ লা নিয়েছি, তারপরে তাদ ও ওয়াটার ড্রপ হয়েছে দুর্বল অক্ষর হওয়ার কারণে, বাকিগুলো ঠিকই থাকবে। হয়ে গেল ফেলুল নাহি। খবরদার তুমি ডেকো না, খবরদার নাই এমনিতেই আনলাম, এটা যে নিষেধাজ্ঞামূলক ক্রিয়া তা বোঝানোর জন্য। প্রিয় মহতারাম, আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।